নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। সকালবেলায় রান্নাবান্নায় চলে আসছি। প্রতিদিনই সকালটা শুরু হয় আমার রান্নাঘর থেকেই। আর সকালবেলায় এত ব্যস্ততার ভিতর সময় চলে যায়, টেরই পাই না যে কীভাবে সময়টা বেরিয়ে যায়। আর প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে এই একঘেয়ে জীবন আর ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় কেউ যদি রান্নাবান্না করে একটু গুছিয়ে সামনে দিত কি ভালোই না হতো। এখন বুঝি যে মায়ের কত কষ্ট হতো। মারও তো প্রতিদিন সেই একই রান্নাবান্না করা, এই আমাদের স্কুলে পাঠানো, এই একঘেয়ে জীবন তারও তো ভালো লাগতো না। তার উপর যদি রান্নাবান্না পছন্দের মতো না হতো তাহলে তো মার সাথে একটু রাগারাগিই করতাম। এখন বড় হয়ে বুঝতে পারি মায়ের ছোটবেলায় কত কষ্ট হয়েছে আমাদের মানুষ করতে। প্রতিদিন সেই একঘেয়ে রুটিন, সকালে উঠে রান্নাবান্না করা, আমাদের খাইয়ে স্কুলে পাঠানো, তারও তো ভালো লাগতো না। তারও তো মাঝে মাঝে একটু ছুটিই চাইতো। আসলে আমাদের মেয়েদের জীবনটাই এরকম, সারা জীবন একই রোবটের মতো কাজ করে যাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তারপর শুনতে হয় যে কি করো সারাদিন বসে। আমাদের কাজের কোনোই মূল্য হয় না। মেয়েরা সারাদিন কাজ করবে কিন্তু তারপরও যে ঘরের ভিতরে কাজ করা হয় এই জন্য এর কোনো মূল্য দেয় না। তো যাই হোক, মেয়েদের জীবনটাই তো এরকম, সংসারের ভিতরে ঢুকে গেলে আর তখন বেরিয়ে আসা কোনোভাবেই সম্ভব হয় না। তো এই সংসারের মধ্যেই নিজেকে সুখী রাখতে হয়, নিজেকে ভালো রাখতে হয়, এর ভিতরেই সুখটা খুঁজে নিতে হয়। এখন যখন বাবার বাড়িতে যাই তখন চেষ্টা করি মায়ের হাতের কাজটা কেড়ে নিয়ে করার জন্য, কারণ মাও তো কাজ করতে করতে হাঁপিয়ে ওঠে। সারা দিনই তারও করতে হয়, এখনও সে করেই যাচ্ছে। তারপর যতটুকু আমরা থাকি চেষ্টা করি যে মাকে একটু বসে রেস্ট করার জন্য, যে অন্তত রান্নাবান্নার কাজটা থেকে ছুটি পাওয়ার জন্য। কারণ নিজে করতে করতে এখন বুঝি যে কেউ যদি একটু মাঝে মধ্যে একটু হেল্প করে, কেউ যদি একটু করে দেয় তখন কি ভালোই না হয়। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এদিকে রান্নাবান্নার সব কিছু জোগাড়যন্ত্র করে ফেলেছি। আর এখন উস্তে আলুটা কেটে নিলাম, উস্তে আলু দিয়ে তরকারি করব। আর এখানে রসুন দিয়ে ফোড়ন দেব, রসুনটা কেটে নিচ্ছি। আর এই গরমের সময় কিন্তু একটু তিতা বা একটু টক এগুলো খেলে কিন্তু মুখে রুচিও আসে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমি সবগুলো কেটে নিলাম, ময়লাগুলো ফেলে দিচ্ছি। আর এবার উস্তে আলুটা ধুয়ে নেব। আর উস্তে আলুটা করব হচ্ছে, ছোট ছোট পুঁটি মাছ বের করেছিলাম, ভাজি করেছি, ওটা দিয়েই করব। এবার বাড়ি থেকে আসার সময় এই যে ছোট পুঁটি মাছ, তারপর ছোট ছোট মলা মাছ, রুই মাছ, কাতল মাছ, অনেক মাছই নিয়ে আসছিলাম। এ মাসে আর মাছ কিনতে হয়নি, বেশ এক মাসই চলে গেল। এবার উস্তে আলুটা রান্না বসিয়ে দেব। এদিকে আমার ধুন্দলের তরকারিটাও প্রায় হয়ে আসছে, মাছগুলো দিয়ে দিলাম, একটু ঝোলটা কমে গেলেই নামিয়ে নেব। আর ধুন্দল আর ঝিঙ্গের ভিতর আমি কোনো পার্থক্যই পাই না, মানে রান্নার ক্ষেত্রে দুটো সবজি আমার কাছে মনে হয় একই রকম, রান্না করলেও একই স্বাদই মনে হয়, কিন্তু আলাদা কিছুই খুঁজে পাই না। তার থেকে আমার মনে হয় ধুন্দলটাই মনে হয় কেনা ভালো। তার কারণ হচ্ছে খোসা ফেলে দিলে ঝিঙের কিন্তু একদম অল্প হয়ে যায়, ধুন্দলটা তাও একটু থাকে। উস্তেটা ভেজে নামিয়ে নেব, পরে ঝোলের উপরে দিয়ে দেব। এদিকে আমার ধুন্দলের তরকারিটা হয়ে গেছে, লাঞ্চ বক্সে তুলে নিচ্ছি, ওকে দিয়ে দেব। আর যা থাকবে সেটা আমার জন্য দুপুরবেলায় রেখে দেব। তো নামিয়ে নিলাম ধুন্দলের তরকারিটা, অবিকের জন্য আলাদা করে উঠিয়ে নিয়েছি। উস্তের তরকারিটায় রসুন ফোড়ন দিয়ে দিয়েছি। আমি আবার মাঝে মাঝে রাঁধুনি যেটা আছে ওটা ফোড়ন দিয়েও করি, বেশ ভালোই লাগে। আলুগুলো দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব, তারপরে জল দিয়ে দেব। আর পরে যখন নামানোর একটু আগে উস্তে দিয়ে নামিয়ে নেব, কারণ উস্তে যদি বেশিক্ষণ আবার জাল করি তাহলে কিন্তু তিতাটা আবার বেশি হয়ে যাবে। এজন্য আগে আলুগুলো সিদ্ধ হোক, পরে নামিয়ে নেব। মরিচগুলো দিয়ে দিলাম, মরিচগুলো আগে থেকে কাটা হয়নি যার জন্য এভাবেই কেটে দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আমি রুটি বসিয়ে দিয়েছি। রুটিটা গতকাল রাতেই করে রেখেছিলাম, সকালবেলায় আর রুটি করার সময় হয় না, এজন্য আমি রাতের বেলায় করে রাখি আমার জন্য আর অবিকের জন্য। আর সকালে অবিক তো একদমই ভাত খেতে চায় না, ওকে যদি রুটি আর ডিম ভাজি দেওয়া হয় বেশ দুটো রুটি খায়, আর ভাত দিলে একদমই খেতে চায় না। তাই জন্য চেষ্টা করি ওকে রুটি দেওয়ার জন্য। আর এদিকে উস্তেগুলো দিয়ে দিলাম, মাছটাও সেই সাথে দিয়ে দিলাম। আর এখন একটু ঝোলটা কমে গেলেই নামিয়ে নেব। রান্নার এক ফাঁকে অবিককে উঠিয়ে ব্রাশ করিয়ে দিয়েছি, ও এখন বসে আছে। আর ওকে রুটিটা হয়ে গেলেই খাইয়ে দেব। আমার জন্য রুটিটা আর এখন ভাজছি না, ওদেরকে আগে পাঠিয়ে দিই, তারপরে আমার রুটিটা ভেজে নেব। কারণ এখন যদি ভেজে নিই খাওয়ারও সময় হবে না আর ঠান্ডা হয়ে যাবে, সেজন্য পরেই যখন খাবো তখনই একবারে ভেজে নেব। ওর জন্য ডিম পোচ করে নিলাম, আর অবিকের জন্য ডিম ভাজি করে নিচ্ছি। আর এরপরই ওকে খাইয়ে দেব। এদিকে তরকারিটা হতে থাকবে, এক ফাঁকে নামিয়ে নেব।
কখন যে 9টা বেজে যায় টেরই পাই না। আর এই যে অবিককে রেডি করিয়ে দিয়েছি একবারে ড্রেস পরিয়ে, আর ওর বাবা এবার ওকে মোজা পরিয়ে দিচ্ছে, সেই সাথে আমি ওকে খাইয়ে দিচ্ছি। মানে 5 মিনিটের ভিতর ওকে খাওয়ানো রেডি করানো সব করতে হয়, কারণ সকালবেলা ঘুম থেকে উঠাতেই ওর মিনিমাম আধা ঘন্টা লেগে যায়। তো এই জন্য খাওয়াটা বা ড্রেস পরানো খুব তাড়াতাড়ি করে নিতে হয়, তা নাহলে একদম সময়ের সাথে পারি না। আর এই যে টিফিন দিয়ে দিলাম, আজকে কেক দিয়েছি আর জল দিয়ে দিলাম। টিফিন কোনো দিন খায় আবার কোনো দিন খায় না। এদিকে ডায়েরি বই সব একবারে গুছিয়ে ব্যাগটা পরিয়ে দিলাম, আর দুবাব্যাটাই চলে গেল। সামনেটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, সিঁড়ি ঝাড় দেওয়ার লোক আছে, তারপরও প্রতিদিন দেয় না, অনেক সময় ময়লা জমে থাকে, সারাদিনে একবার দেয় তো, আর প্রচুর মানুষ ওঠে, যার জন্য ঘরের সামনেটা একদম ময়লা জমে থাকে, তাই আমি মাঝে মাঝে সকালবেলাটা একটু ঝাড় দিয়ে নিই। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।